দি বুক অফ নেচার, তাই না, প্রকৃতির বই। when you and I are together, যখন তুমি আর আমি একসঙ্গে থাকি, you often ask me, তুমি প্রায়ই আমাকে জিজ্ঞাসা করো, questions, প্রশ্ন জিজ্ঞাসা করো, about many things, বিভিন্ন বিষয় সম্পর্কে, and এবং I try to answer them, এবং আমি তোমার সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও, এখন, দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, তুমি রয়েছে মুসৌরিতে, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি রয়েছি এলাহাবাদে। উই ক্যানট হ্যাভ দিস টক্স, সেই জন্য আমাদের এই কথোপকথন আর হতে পারে না। বুঝা গেল? মানে আমাদের এই, তুমি প্রশ্ন করতে পারছো না, যেহেতু আমরা সামনাসামনি নেই, তুমি মুসৌরিতে রয়েছো, আমি এলাহাবাদে। কে বলছেন কথাগুলো? কথাগুলো বলছেন জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে। বুঝা গেল? যখন ইন্দিরা গান্ধী আর জওহরলাল নেহেরু বাবা মেয়ে একসঙ্গে থাকতেন একই বাড়িতে, তখন ইন্দিরা গান্ধী মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে বাবাকে প্রশ্ন করতেন, আর বাবা জওহরলাল নেহেরু সেগুলো যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু ইন্দিরা গান্ধী যখন পড়াশোনার জন্য মুসৌরিতে চলে যান, বুঝা গেল, আর বাবা থেকে গেলেন বাড়িতে, তো তাদের মধ্যে তো আর এরকম সামনাসামনি প্রশ্ন করতে পারছে না। সেই জন্য জওহরলাল নেহেরু কি করছেন, তার মেয়েকে মাঝে মধ্যে চিঠি লিখে আমাদের এই পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে জানাচ্ছেন। বুঝা গেল? কি জানাচ্ছে? এই যে দি বুক অফ নেচার, মানে এই প্রকৃতিটা হলো একটা বড় বই। আমাদের এই পাঠ্য বই, যে পড়ার বইগুলো আছে, তার থেকে বড় বই হলো প্রকৃতি। প্রকৃতির বই যে পড়তে পারবে, সেই প্রকৃত শিক্ষিত ব্যক্তিতে, মানে প্রকৃত মানুষে হবে। বুঝা গেল?